হলো মানে কমিটির কাড়া বা বাইরের কাড়া আসরের মধ্যে থেকে যাবে। একবারে মাথা না দিলেও দুবারে মাথা না দিলেও আসরে থাকাকালীন জবার চান্স নিবে, আমরা দিতে রেডি আছি। আসরের বাইরে হয়ে গেলে কিন্তু নমস্কার, আমি জনার্দন আর আপনারা দেখছেন লোকাল মনোরঞ্জন। তো এই বাংলা এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়ালড়ের প্রেমীদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার পুরুলিয়ার মফস্বল থানা অন্তর্গত মুক্তাপুর গ্রাম। তো এখন আপনারাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ইনাদের লাস্ট আপডেট, আর একটা কাড়া ইনাদের ক্যান্সেল আছে, কোন কাড়াটা ক্যান্সেল আছে সেটা জানাবো, আর কে কে জোড়া পাইছে সেটা জানাবো, যদি আগের ভিডিওতে যদি আপনারা নাই দেখেছেন তাদের জন্য। আর এনাদের এখানে বাঁশের বেড়া তৈরি কেমনভাবে হচ্ছে বা হচ্ছে কি না হচ্ছে সেটাও। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো নমস্কার আপনাকে। নমস্কার, প্রথমে আপনার নাম পরিচয়। আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম মুক্তাপুর, পোস্ট অফিস গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। তো আজকে লাস্ট আপডেট আমাদের নাকি? হ্যাঁ, আজকে লাস্ট। আচ্ছা, প্রথমে বলুন আপনাদের বাঁশের বেড়াটা কি তৈরি হয়ে গেছে? মাছের বেড়া তৈরি হয় নাই, তবে কাজ চলছে। কাজ চলছে। তো তো শুনলেন কাজ চলছে, বাঁশের বেড়াটা আমি অবশ্যই আপনাকে দেখাবো। আচ্ছা, এরপর বলুন আপনাদের এখানে আসার জন্য রাস্তা কোনটা দিয়ে আছে? রাস্তা আমাদের কি বলবো, যে জয়পুর থেকে যারা আসবে চাষমোড় থেকে প্রায় 2 কিলোমিটার রুদুড়া স্টপেজ। আচ্ছা, রুদ্রা স্টপেজ। রুদুড়া জুনিয়র হাই স্কুল থেকে প্রায় 50 মিটার দূরে আমাদের মাঠ। রেল লাইনটা পার করে নিয়ে রেল লাইনটা পার করে নিয়ে রুদুড়া জুনিয়র স্কুল, সেই জন্যই জুনিয়র স্কুল থেকে নিচে 50 মিটার দূরে আমাদের মাঠ। আর যারা পুরুলিয়া থেকে আসবে কাইমন্ডি থেকেও 2 কিলোমিটার রুদুড়া জুনিয়র স্কুল, ও জুনিয়র স্কুলের নিচে ওয়াদেরও 2 কিলোমিটার থেকেই মাঠ। এবার ঝাড়খণ্ড থেকে যারা আসবে তারা হচ্ছে যে তোমাকে আসতে হবে যেটা বলে যে আদ্রকুড়ির পথ ধরে যেটা সোজা একটা রিলিফ বেরিয়েছে, যেটা আসছে তোমার চাষমোড় দিকে, সেই রিলিফটা ধরেই আসতে হবে। ওদের 3 থেকে 4 কিলোমিটার দূরে আমাদের মাঠটা, লাইনের বগলে। আচ্ছা, একটা কাড়া আপনাদের ক্যান্সেল আছে নাকি? হ্যাঁ, একটা কাড়া ক্যান্সেল। কোন নম্বর কাড়া? ওটা 5 নম্বর কাড়া। প্রাইস কত ছিল? 7,000। আচ্ছা, ক্যান্সেল করার উদ্দেশ্য? ও কাড়াটার মানে কি বলবো, পায়ের একটু অসুবিধার জন্য ওই কাড়াটা অসুবিধা করছে, ক্যান্সেল করছে। আচ্ছা, জোড়াটা কে পাইছিল? জোড়াটা পাইছিল ঘাগরা ডিমডিহা, ডিমডিহার কালীপদ মাহাতো। কালীপদ মাহাতো ডিমডিহার উনি জোড়া পাইছিলেন। আচ্ছা, তো ওনাকে কি বলতে চাইছেন? ওনাকে কি বলতে চাইছি, দেখো আমরা নিজেই দুঃখিত যে কাড়াটা আমাদের অসুবিধা থাকার জন্য ওকে খেলা দেখাতে পাচ্ছি না, বা ও জোর দিয়েছিল ও আনতে পারছে না। হ্যাঁ, দাদার সঙ্গে অবশ্যই ফোনে গল্প হয়েছে, আমার ঘরেও এসেছে, বা এমনি ফোনেও গল্প হয়। তো শুনলেন কিছু কিছু কথা, কারণ ইয়ার পরে জোড়া কে কে পাইছে, যারা যারা এর পূর্বের ভিডিওটা যারা দেখে নেয় তাদের জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন প্রথমে। আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো, গ্রাম সীমাটাঁড়, পোস্ট হিঞ্জরি শ্যামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। তো জোড়াটা এখানে কে কে পাইছে সেগুলো একবার জানান। জোড়াটা আমাদের 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে বিকাশ মাহাতো, মুক্তাপুর, প্রাইজ আছে 21,000 টাকা। ওনার সাথে জোড়া পাইছে সুনামধন্য রসিক বংশীধর মাহাতো, মিসিড্ডি, টামনা থানা। এবং আমাদের 2 নম্বর কাড়া মালিক হচ্ছে বলরাম মাহাতো, মুক্তাপুর, ওনার কাড়ায় প্রাইজ আছে 21,000 টাকা। ওনার সাথে জোড়া পাইছে মহেশ্বর মাহাতো, নতুনডি, পাড়া থানা। এবং আমাদের 3 নম্বর কাড়া হচ্ছে সঞ্জয় মাহাতো, সীমাটাঁড়, ওনার কাড়ায় প্রাইজ আছে 15,000। ওনার সাথে জোড়া পাইছে বলরাম মাহাতো, আদ্রকুড়ি, চন্দনকিয়ারি থানা, ঝাড়খণ্ড, বোকারু। আমাদের 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে গুলাম আনসারি, ননিয়া, আড়সা থানা, ওনার কাড়ায় প্রাইজ আছে 15,000 টাকা। এবং ওনার কাড়ায় জোড়া পাইছে
তারাপদ মাহাতো, জিতু জুড়ি, মানবাজার থানা। আচ্ছা এবং আমাদের 5 নম্বর কাড়াটা তো ক্যান্সেল হলো, যাই হোক দুঃখের বিষয়, কাড়ার অসুবিধার কারণে আমরা ক্যান্সেল করছি, সেটা বাধ্য। এবং আমাদের 6 নম্বর কাড়া হচ্ছে অশোক মাহাতো, শ্যামপুর। ওনার কাড়ায় প্রাইজ আছে 5,000 টাকা। ওনার সাথে জোড়া পেয়েছে দিলীপ মাহাতো, কালুহার, পাড়া থানা, এটাও পাড়া থানায় পড়ে। এই হচ্ছে আমাদের কাড়ার জোড়া। তো এই যে সকাল হলেই মেলা, তো জেলা কমিটিকে কী বলেছে? জেলা কমিটিকে অবশ্য আমরা ইয়ার আগের আপডেটও জানাচ্ছি, যেমন ওনারা অবশ্যই আসে। এবং আমরা এই আমাদের যে এইটাই তো এখন ঝাড়াগুড়া আপডেট, এইটাইও আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যেমন জেলা কমিটি আমাদের অবশ্যই আসে আর আমাদের এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। আচ্ছা, তো লড়াই শুরু করা থেকে হবে? লড়াই আমাদের শুরু প্রায় 9টার থেকেই শুরু করে দিব। 9টা থেকে? হ্যাঁ, কারণ আমাদের তো সেই রকম আর ছোটোখাটো কাড়া নাই, আমাদের সব অবশ্য সেই রকম কাড়াই আছে। লড়াই 9টার থেকেই শুরু হবে, লড়াই ভালো হবে। তাতে আমরা দর্শকরাকেও বলবো লড়াই ভালো হবে, আপনারা আসবেন, সুস্থভাবে মেলা দেখবেন, সুস্থভাবে বাড়ি যাবেন। আচ্ছা, আর যারা যারা কাড়া নিয়ে আসবে সেই কাড়া মালিকরা কী বলতে চাইছেন? সেই দাদারাকে বলবো যেমন কাড়া নিয়ে আসার সময় আমাদেরকে বাইরাবার সময় অবশ্য ফোন করে এবং পৌঁছায় নিয়েও যেমন ফোন করে। কারণ হচ্ছে ওনাদের তো আর সেই রকম নামাবার প্লেস জানা নাই, তো আমরা যথাসাধ্য ওনাদেরকে মানে সাহায্য করব নামাবার বা দেখান দিবার। ওনাদের যেখান খুশি বাঁধতে পারে বাঁধবে। আর ওই দাদাদিকে বলবো আপনারা যোজনেই আসবেন, আমাদের অবশ্য জলযোগের ব্যবস্থা থাকবে, নাই কোনো তো আমাদের অবশ্য ওই মুড়ি ঘুগনিটা থাকবে কি, সেটা অবশ্যই আমরা দিব। আচ্ছা, নিয়ম কীরকম রাখেছেন? নিয়ম আমাদের বলতে জেলা কমিটির যা এখন চলছে সেইভাবে নিয়ম থাকবে। প্রথমত বাঁশের বেড়া থাকবে এবং কাড়ার সাথে 2জন মানে রসিক, 1জন মালিক, 3জন করে থাকবে। আর আমাদের কাড়া খুঁটাই বাঁধা থাকবে। ও দাদাদের কাড়া মাঝামাঝি আসরে আসবে, ইশারা করবে, তবেই আমরা কাড়া ছাড়ব। আচ্ছা, আর যেমন ডাং দেখা দেখি না করে দাদারা, মানে ওনাদের কাড়াকেও আমরা ডাং দেখাবো না, আর আমাদের কাড়াকেও যেমন ডাং দেখাই নাই, কারণ কাড়ার একটা মৌসুম তো ভাঙে দিয়া চলবে না। আর কাড়া যদি পড়ে গেল ইনকেস, আমাদের কমিটির কাড়াই যদি পড়ে গেল, তো আমরা ডাং দেখাবো নাই, ডাং মারবো নাই ওনার কাড়াকে। এবং ওনার কাড়াই যদি পড়ে গেল, তো ওনারাও যেমন ডাং মারে নাই, 2জন মালিকের পরামর্শ করে নিয়ে ডাং মারতে পারে। আর নয়তো যদি না পরামর্শ করে নিয়ে ডাং মারে, সে কিন্তু হাত শিকার হয়ে যাবে ওইখানে, যারই কাড়া পড়ুক, কমিটির বা বাইরের কাড়া। আচ্ছা, মাথা দিয়া দির ব্যাপারটা? মাথা দিয়া দিয়ে আমাদের প্রথম আপডেটেই বলা আছে, আমাদের কমিটির কাড়ায় মাথা না দিলে অর্ধেক প্রাইজ দিয়ে দিবে, কমিটি বলেছে। আর একবারে যদি কোনো করে মাথা না দেয় তো 2বার 3বার ওগুলা আলাদা ব্যাপার। আরেকটা আমাদের নিয়ম হলো মানে কমিটির কাড়া বা বাইরের কাড়া আসরের মধ্যে থেকে যাবে। একবারে মাথা না দিলেও, 2বারে মাথা না দিলেও আসরে থাকাকালীন জবার চান্স নিবে, আমরা দিতে রেডি আছি। আসরের বাইরে হয়ে গেলে কিন্তু তাকে আর এলাও করবো না, আসরের মধ্যে যতবার ঘোরাতে পারবে। তো শুনলেন এই মুক্তাপুর গ্রামের লাস্ট আপডেট ছিল। ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনারা দেখাচ্ছি আমাদের কীরকম বাঁশের বেড়া তৈরি হচ্ছে সেইটা। তো দেখছেন এই 3টা করে বাঁশ প্রায় চারদিকে হবে নাকি মালিক? হ্যাঁ, 4 দিকেই হবে। চারদিকে 3টা করে বাঁশ দেওয়া হবে? হ্যাঁ, 4 দিকে 3টা করে বাঁশ দেওয়া হবে। লেকিন আমাদের তো ক্ষেতের মধ্যে লড়াই, চারিদিকে আজ
হ্যাঁ সেই হিসাবে কাড়া বাঁধার জন্য আমরা কোনো জায়গায় দুটা করে বাঁশ দিব। আচ্ছা, কোনো জায়গায় দুটা দুটা। হ্যাঁ, আচ্ছা। যাতে কাড়ার উপরে হয় বাঁশগুলো। আচ্ছা, তো এরকম কি উঁচু চারদিকেই আছে? হ্যাঁ, চারদিকে উঁচু উঁচু আছে। আচ্ছা, তাহলে অবশ্য দুটা দিলেও কাজ চলে যাবে, মানে সেটা যদি কমই হয় তবে। হ্যাঁ, কমি মানে কি আমাকে বাধ্যতামূলক যে আমাকে দুটা বছরে বেড়া করতে হবে, কারণ চারিদিকে আজ কাড়া পিছনের দিকে আসে যাবে, টেঙ্গে বাজান যাবে, যে কাড়া একখানে লড়বে এরকম কোনো নাই যে কোন দিকে যে কাড়া চলে যাবে তখন পিছনের মধ্যে বাজান যাবে নিচের বাঁশটা। হুম। তার জন্য আমি দুটা বাঁশ অবশ্যই চারিদিকেই দিব। তো দেখছেন এই খুঁটা প্রায় দড় খুঁটাই বটে, আর এই 3টা করে বাঁশ এখন দেওয়া আছে। দেখা যাক শেষ দিকে যদি না গুলাই তখন 2টা করে হতে পারে। তো এই প্যান্ডেলটা কোথা থেকে এসেছে? প্যান্ডেলটা আসছে মাইতি সাউন্ড পুরুলিয়া। মাইতি সাউন্ড পুরুলিয়া। তো শুনলেন মাইতি সাউন্ড পুরুলিয়া মানে সবাই অবশ্য এক নামে জানে। আর ওই মাইতি সাউন্ড পুরুলিয়া থেকে বাঁশ এসেছে, চঙ্গা বাজার সেটটা গোটাই নাকি? টোটাল সেট ওয়ার, বাঁশ কাঠ প্যান্ডেল মাইক চঙ্গা টোটাল ওয়ার, জেনারেটর সবাই। জেনারেটর সব কিছু ওয়ার মাইতি সাউন্ড। তো তাইলে ভিডিওটা এখন পর্যন্তই। সকালে অবশ্যই যারা যারা এখন ভিডিওটা দেখছেন সকালে দেখবেন, লড়াই অবশ্যই হবে।